শুরু করছি পরম করুণাময় আল্লাহর নামে। হে বিশ্বদরদী, আজ আমি আপনাদের সামনে যেই বিষয় আলোচনা করব সেই বিষয় হলো আমানু এবং মুমিন। অর্থাৎ আমানু কাকে বলে এবং মুমিন কাকে বলে, কিংবা আমানু এবং মুমিনের মাঝে পার্থক্য কি, সেই সম্পর্কে কথা বলবো। আশা করি আপনারা ধৈর্য সহকারে শুনবেন। যদিও আমাদের দেশের অনুবাদকগণ তারা আমানুকে মুমিন হিসাবে অনুবাদ করেছেন, আসলে এটা ভুল। আর এই ভুলের কারণ হচ্ছে তারা আমানু এবং মুমিনের পার্থক্য করতে পারে না, কারণ তারা দেহ ছাড়া কিচ্ছু বুঝে না। অর্থাৎ তারা দেহবোধেই বাঁচে, অথবা দেহকে মূল কেন্দ্র মনে করে। আসলে আমরা যে দেহ পেয়েছি, আমাদের এই দেহ নয়। দেহ তো শুধু মাটি, পানি, আলো, বাতাস কিংবা আগুনের তৈরি। এই দেহ মাটি, পানি, আগুনেতে গিয়ে মিশে যাবে, কিন্তু আমরা যে শুধু চেতনা বা রুহু। দেহ তো শুধু ধারণ করছি মাত্র নিজের ভিতরে থাকা চেতনাকে জাগিয়ে তোলার জন্য, অর্থাৎ এই দেহটার মাধ্যমে পরম আত্মাকে চিনার জন্য। আর আমাদের দেহের ভিতরে যে নফস কিংবা প্রাণ আছে, আমরা যদি এই নফসকে দিয়ে নিজের চেতনাকে জাগিয়ে তুলতে না পারি, তাহলে অবশ্যই আমরাও অন্ধ। আর অন্ধরা অন্যের উপর ভরসা করে জীবন অতিবাহিত করে। এরা নিজেকে জানে না অথবা চিনে না, তাই এরা আমানু আর মুমিনের পার্থক্য বুঝে না। এই অন্ধের জন্যই পার্থক্য করতে পারে না, কারণ তারা চেতনায় বাঁচা শিখে নাই। তারা শুধু অনুমান ভিত্তিক কথা বলে। যেখানে পারে না সেখানে তারা বলে থাকে আল্লাহু আ'লামু, আল্লাহই ভালো জানেন। তাই এদের ব্যাপারে আল্লাহ সূরা ইউনূসের ৩৬ নম্বর আয়াতে বললেন, অধিকাংশ লোক শুধু আন্দাজ অনুমানের উপর চলে। এবং সূরা আনআমের ১১৬ নম্বর আয়াতে মহান আল্লাহ বলেন, ওয়াইন তুতি' আকসারা মান ফিল আরদি ইউযিল্লুকা আন সাবিলিল্লাহ ইয়াত্তাবিউনা ইল্লা আয-যন্না ওয়া ইন হুম ইল্লা ইয়াখরুসুন। অর্থ, আর যদি আপনি পৃথিবীর অধিকাংশ লোকের অনুসরণ করেন কিংবা কথা মেনে চলেন, তবে তারা আপনাকে আল্লাহর পথ থেকে বিপথগামী করে দেবে। তারা শুধু কল্পনার অনুসরণ করে এবং সম্পূর্ণ অনুমান ভিত্তিক কথাবার্তা বলে থাকে। দেখুন দরদি, আজকের যুগে গোটা পৃথিবীতে সব থেকে আপনারা ইসলাম ধর্মাবলম্বী লোককে বেশি দেখতে পাবেন। তারা দেখাদেখি ধর্ম পালন করছে, তারা আসলে ধর্ম অন্ধ, মূল ধর্মটাকে বুঝে নিতে পারে না। তাই আপনারা কোরআনকে গুরুত্ব দিন এবং বাস্তব ধর্মটাকে বুঝে নেওয়ার চেষ্টা করুন এবং মূর্খ ও জাহিলদের থেকে দূরে থাকুন। দেখুন দরদি, পবিত্র কোরআনে যত জায়গায় মহান আল্লাহ আদেশ ও নিষেধ করেছেন, সব জায়গায় তিনি আমানুকে বলেছেন। অর্থাৎ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, অর্থাৎ হে বিশ্বাসীগণ, এমনইভাবে তিনি বলেছেন। কিন্তু তিনি কোথাও মুমিনগণকে এরকমভাবে বলেননি। অর্থাৎ মুমিনদেরকে আল্লাহ কোনো আদেশ নিষেধ করেননি। তাহলে আপনাকে জানতে হবে আমানু কি এবং মুমিন কি। দেখুন, আমানু হচ্ছেন তারা যারা কেবলমাত্র
আল্লাহ ও তার রাসূলের প্রতি বিশ্বাস করেছেন তারা কিন্তু সম্পূর্ণভাবে পবিত্র হতে পারেননি। অর্থাৎ যিনি কেবলমাত্র নিজেকে শুদ্ধ করার জন্য সাধনা করতেছেন তিনি হলেন আমানু অথবা ঈমানদার, কারণ তিনি এখনো পর্যন্ত জীবাত্মায় আছেন, তিনি পরম আত্মায় এখনো পর্যন্ত লীন হতে পারেননি কিংবা আল্লাহর রঙে রঞ্জিত হতে পারেননি, শুধু চেষ্টা করতেছেন মুমিন হওয়ার জন্য। আর যিনি আল্লাহর রঙে রঞ্জিত হতে পেরেছেন কিংবা তিনি ব্যক্তি সত্তা হইতে নৈবিক সত্তায় লীন হয়েছেন তিনি একমাত্র মুমিন। এবং এই মুমিনের ব্যাপারে সূরা তাহার 46 নম্বর আয়াতে মহান আল্লাহ বলেন, ক্বালা লা তাখাফা ইন্নানি মাআকুমা আসমাউ ওয়া আরা। অর্থ, তোমরা ভয় পেও না, আমি তো তোমার সাথেই আছি, আমি সব কিছু শুনি ও দেখি। এবং মহান আল্লাহ সূরা ইউনূসের ৬২ নম্বর আয়াতে বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। অর্থ, মনে রেখো যারা আল্লাহর বন্ধু অর্থাৎ মুমিন তাদেরকে মহান আল্লাহ বললেন তাদের না কোনো ভয় ভীতি আছে আর না তারা কখনো চিন্তিত হবে। এই মুমিন ব্যক্তির জন্য কোনো চিন্তা ও ভয়ের কারণ নেই। এবং সূরা আল ইমরানের 139 নম্বর আয়াতে মহান আল্লাহ বললেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। অর্থ, আর যদি তোমরা মুমিন হতে পারো তাহলে তোমরা হতাশা হইও না এবং দুঃখ করো না, যদি তোমরা মুমিন হও তোমারই জয়ী হবে। অর্থাৎ যারা পূর্ণ মুমিন হতে পেরেছে তাদের জন্য এই খুশখবরি। আর যারা এখনো পর্যন্ত মুমিন হতে পারেনি তাদের তো অবশ্যই ভয় থাকবে, এটাই স্বাভাবিক। তাই মহান আল্লাহ এদের ব্যাপারে বললেন সূরা আল হিজরের শেষ নাম্বার আয়াতে, ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। অর্থ, ইবাদত করো অথবা সাধনা করো ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত আপনার কাছে আপনার রবের প্রতি বিশ্বাস না আসে। এই আদেশ কিন্তু মুমিনদের জন্য নয়, এই আদেশ হলো আমানুদের জন্য, কারণ এই আমানুরা খোদাকে দেখতে পারে না এবং খোদাকে না দেখেই ইবাদত করে। তাই এরা বলে আমরা যে ইবাদত করছি আল্লাহই ভালো জানেন কবুল হচ্ছে কি না। তাই বিখ্যাত দার্শনিক ইমাম গাজ্জালি রহমাতুল্লাহ আলাইহি বলেছেন, তোমরা ইলমুল ইয়াকিন থেকে আইনুল ইয়াকিনের দিকে এগিয়ে যাও, অর্থাৎ আল্লাহর প্রতি তোমরা যে না দেখে বিশ্বাস করেছো তা থেকে তোমরা স্বচক্ষে আল্লাহকে দেখার জন্য এগিয়ে যাও। তাই হে দরদি, আজ এতটুকু আপনাদের কাছে পেশ করলাম। আশা করছি বিষয়টুকু ক্লিয়ারভাবে বুঝাইতে পেরেছি। আজ এতটুকু বলে সকলের মঙ্গল কামনা করি আমার কথা শেষ করছি। খুদা হাফিজ।